চলো আজ ব্ল্যাক কফি নিয়ে চলে এসেছি। ব্ল্যাক কফি আর এই যে বিস্কিট, এটাই আমার ব্রেকফাস্ট। দুপুরে কি খাবো এখনও ঠিক করতে পারিনি। পাউরুটি খেতে ইচ্ছা করছে না, তো জানি না। একটু যে খিচুড়ি করব সেটাও এই গরমে খেতে ইচ্ছা করছে না। ভাত খেতে পারবো না। আর কিছু নেই, আর কিছু খাওয়ার মতো নেই, আর রুটি করতে ইচ্ছা করছে না। তো চলো কফি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। এই গরমে সত্যি সবারই মনে হয় একই প্রশ্ন, মানে সবারই মনে হয় একই রকম ফিলিং আমার মতন, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ও কী রান্না করব, কী খাবো, রোজ এক চিন্তা। এই যে লোকে যে রান্নার লোক রাখে, এটা বিশাল বড় কাজ তো ওদের। কাল তোমাকে তো আগের দিন তোমাকে রীতিমতো মাথায় রাখতে হবে তুমি কী রান্না, মানে রান্নার লোককে দিয়ে তুমি কী রান্না করাবে, তার সমস্ত সরঞ্জাম তোমাকে সমস্ত অ্যারেঞ্জ করে রাখতে হয়। ওটা একটা চিন্তা না? তার থেকে নিজে বসে বসে চিন্তা করে ফেলবো। এই যে আমার এখন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটা সবজি নেই, একটা সবজি নেই। কালকে বেরিয়েছিলাম ঠিকই, কালকে বেরিয়েছিলাম, বেরোনোর পরে তোমার দেখো আমার ইয়েটা কেটে গেছে ছুরিতে, বড় যে ছুরিটা সেটা তো ভালো ধার না, কেটে গেছে। তো বেরিয়েছিলাম, বেরিয়ে 1 কেজি আলু কিনলাম, শশা কিনলাম, শশা কিনলাম, একটু কাঁচা হলুদ কিনলাম। আমি সকালবেলায় উঠে একটু কাঁচা হলুদ আর রসুনটা খাই। একটা ক্যাপসিকাম নিলাম। একটা ক্যাপসিকাম কেন নিলাম, ওই ভেবেছিলাম আজকে সকালবেলা মেয়েকে তোমার ইয়ে করে দেবো, ভার্মিসেলি করে দেবো, তাহলে একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে দেবো আর পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, পেঁয়াজ, শশা, আলু আর কাঁচা হলুদ 85 টাকা নিল। ক্যাপসিকামটা এইটুকুনি ছোট, 85 টাকা নিল। তো ব্যাস, কোনো ফ্রিজে কিচ্ছু নেই, শুধু একটা ক্যাপসিকাম পড়ে আছে। এবার আমি যদি ক্যাপসিকামটা ইউজ করে ফেলি কোনো কারণে আমার খাবার জন্যে, তাহলে আবার আমি রাতে চিন্তা করবো যে রাতে আমি কি করব। আমার একার খাবার জন্য তো আমি চিন্তা করি না, রাত্রেবেলায় একটু ভালো দুজনে মিলে খাই, তো রাত্রেবেলার চিন্তাটা আছে। কালকে যেমন করেছিলাম মাশরুম, শুধু মাশরুমটাকে ফ্রাই করেছিলাম একটু গার্লিক দিয়ে আর একটু বাটার দিয়ে, মাশরুমটাকে ফ্রাই করেছিলাম। তো কালকে ওই দিয়ে, আর ওই দিয়ে তো আর রুটি দিয়ে খাওয়া যায় না, মাশরুমটা শুধু শুধু খেতে হয়। তো একটু কারি ছিল, কারি দিয়ে রুটিটা খেয়েছি আর মাশরুমটা শুধু শুধু খেয়েছি। আজকে রাতে চিন্তা করছি পনির আছে, ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে রান্না করব আর তোমার রুটি বানাবো। ওটসের রুটি হোক কি সুজি রুটি করব না, কারণ সুজিতে অনেক প্রতিদিনই তো খাওয়া পড়ে, মাঝে মধ্যে সুজিটা বন্ধ দিন, ওতে সুজিতে কিন্তু গ্যাস হয়। রাতের তো চিন্তা করে রেখেছি, দুপুরে কী করবো, দুপুরে তো কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। আর যদি পাউরুটি খাই তো ঠিক আছে, আদারওয়াইজ আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে আমি কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই। আর যদি মনে করো ডগিদের যে আতপ চাল আছে সেখান থেকে একটুখানি চাল নিয়ে ডালটা বেশি করে দিয়ে যে করব, তো তার জন্য তো সবজি লাগে, মানে খাবোটা কি, শুধু ডাল। কালকে আর ইচ্ছা করলো না কিনতে, আর সব থেকে বড়ো কথা প্রচুর খরচা হয়ে যাচ্ছে। এই দেখো একটা লোন বন্ধ হতে পারে না, আবার লোন করতে হয়। দেখো গাড়িটা, স্কুটির জন্য লোন করলাম। এইবারে মেয়েদের তো 22 এপ্রিল থেকে তো স্কুল সবার ছুটি দিয়ে দিচ্ছে, তুমি তো জানোই।
কিন্তু অনলাইন ক্লাস হবে। এবার অনলাইন মেয়েদের যেতে হবে, মেয়েদের স্কুল ছুটি নেই, মেয়েদের যেতে হবে। এবার ওর ফোনটার প্রথমত চার্জিং স্লটটা খারাপ আছে। এবার চার্জিং স্লটটা খারাপ, সেটার জন্যে 750 টাকা লাগবে। তো ভেবেছিল 750 টাকা দিয়ে ওটাকে ঠিক করে নেবে, কিন্তু এখন চার্জই নিচ্ছে না। কালকে সারা রাত্রির তোমার ফোন চার্জে বসিয়ে রেখেছে 10টা থেকে, আমরা তো 10টায় শুয়ে পড়ি, 10টা থেকে ফোনে চার্জ দিয়ে রেখেছে, সকালে উঠে 47%। এবার অনলাইন ক্লাস তো করতেই হবে। আর শুধু তাই নয়, ক্যামেরা ভালো নেই ওর। ওর ওই যে আজকের কথা, আজ 2 বছর হলো, ও গাড়ির কাভার দিতে গিয়ে হাত থেকে তোমার মোবাইলটা পড়ে গিয়ে ক্যামেরাটা ইয়ে হয়ে যায়, ফ্রন্ট ক্যামেরাটা তো ধুন্দলা। তো এবার অনলাইন ক্লাস যদি না থাকতো তাহলে তো এই চিন্তাটা ছিল না, এইভাবেই তো এই ফোন নিয়েই ও চলছিল। এখন তোমার এইবার ফোনও কিনতে লাগবে, মানে খরচার পর খরচা। আমার কত কিছু করা লাগবে, আমার সিঁড়িতে একটা গেট তৈরি করতে হবে, কারণ আমার কুকুর ডগিগুলোকে না, আমার কুকুজুজুদেরকে ঘরের মধ্যে আটকে রেখে গেলে খুব টেনশন হয়। কারণ যদি বেশিক্ষণ সময় হয়ে যায়, মানে বাইরে যদি বেশিক্ষণ থাকে তাহলে টেনশন, যে ওই দুটো বাচ্চা, তাদের বাথরুম থাকে, জল খাওয়া থাকে, কি করবে তার নেই ঠিক, কতক্ষণ ঘরের মধ্যে আটকা থাকতে পারে, বাকি 3টে তো বাইরে থাকে। তাই ভেবেছি যে আমি যদি নিচের মানে সিঁড়ি, আমার এই সিঁড়ির কাছে, এই সিঁড়িটা না, ল্যান্ডিংয়ের সিঁড়ির ল্যান্ডিংটায় যদি আমি একটা বড় গেট লাগাতে পারি, তাহলে কি আমি আমার ঘরটা খোলা রাখলাম, ছাদটা খোলা রাখলাম, আমি গেটে তালা দিয়ে, নিচের এই সিঁড়ির গেটটায় তালা দিয়ে আমি চলে গেলাম, তাহলে কি আমার কুকুরগুলো সবাই এই ঘর দিয়ে ছাদ দিয়ে ঘোরাফেরা করবে। এখন তো সেই গেটের কোনো সিকিউরিটি নেই বলেই তো আমাকে ঘর বন্ধ করে যেতে হয়, এদের দুজনকে ঘরের ভিতরে তালা দিয়ে যেতে হয়, আর বাইরে এই 3জন ঘুরে বেড়ায়। কিন্তু এই বাচ্চা দুটো তো ঘরের মধ্যে থাকে কতক্ষণ। সেদিনকে যেমন স্কুটি কিনতে গেছি, সেদিনকে বহু সময় লেগে গেছে, আমাদের টেনশান হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটু আনন্দ, স্কুটি কেনার যে একটা আনন্দ, সেই আনন্দটা পাইনি তো। চাবিও দিয়ে যায়নি মায়ের কাছে, যে দাদা আসলে পরে দাদা যদি ওপরে এসে দরজা খুলে ওদেরকে ইয়ে করবে, সেটাও নেই। খুব চাপে ছিলাম। তো গেটটা করব চিন্তা করলাম, দেখো এই অনলাইন ক্লাসের চক্করে এখন ফোনটা কিনতেই হবে। এবার ফোনটা কিনতে গেলে না হলেও অন্তত 25-30 হাজার টাকা ধাক্কা, সেটার ইএমআই আছে। তো কি করে, মানে আমি লোন ফ্রিটা হতেই পারি না। আমি যখনই ভাবি ব্যাস এই মানে ক্যালকুলেশন করি যে ব্যাস এই লোনটা তো এই শোধ হয়ে যাবে, তাহলে ব্যাস এটার টাকাটা আমার বাঁচবে না। না না না, ভগবান ঠিক আমাকে আর একটা লোনে ফেলে দেবে, দেবেই দেবে। দেখো এবার ফোনটা না কিনলে হয়। এবার ওই যে ব্যাটারি এখন যদি চেঞ্জ করতে হয়, তারপর ওই যে কি, আমি অত সব বুঝি না, এলসিডি স্ক্রিন অনেক কিছু ব্যাপার আছে ফোনটা ভেঙে যাওয়ার পর, ওটার জন্য ওরা চাইছে 4,500 টাকা, মানে 4,500 টাকা। এদিকে চার্জিং স্লটটার জন্য নেবে 750 টাকা। তাহলে আমি একটা পুরনো ফোনকে এত টাকা আমি ওর পিছনে ঢোকাবো কেন? তাহলে ওই একটা খরচা আছে। তাহলে মেয়ে কত করবে, আমায় দেবে, গেটটা বানাবে, এদিকে তোমার রান্নাঘরের ওই অবস্থা, ওইটার স্ল্যাব ঠিক করবে, ফোন কিনবে, কি করবে বলো, কি করবে বেচারা। তারপরে তো সোমবার থেকে তো স্কুল যেতে হবে। এবার তো স্কুল বাস, তাহলে আর কি করবে, স্কুল বাস তো ভিতরে আসবে না, কারণ স্টুডেন্টরা তো তোমার ইয়ে করবে না, স্টুডেন্টরা তো যাবে না। তো স্কুল বাস আসবে সেই 1 নম্বরে, এখান থেকে তোমার টোটো করে যেতে হবে, আসতে হবে। তো ওখানে 10-20 টাকা, তো একটা খরচাও বেড়ে গেল। তারপরে বিশ্বাস করো, আমি যা এসি চালাচ্ছি, মানে আমি পারছি না তো, কারণ ছাদের ঘর তো, পারছি না, আমি এসি না চালিয়ে পারছি না। কি করব, মানে আমি খাওয়া বন্ধ করে দেবো লাগে চাই, আমি দিনের পর দিন উপোস করে থাকবো, কিন্তু আমি গরম সহ্য করতে পারবো না। তাই জন্য এসিটাও আমার মানে সেই 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা চলছে, দুপুরবেলায় যেরকম রাত্রিবেলাও সেরকম। কি আর ইলেকট্রিক বিল আসবে, শুধু এসি চলছে না, তার সাথে পাখা চলছে। আগে নিচের ঘরে থাকতে এসি পাখা দুটো চালাতাম, তারপরে পাখা বন্ধ করে দিতে হতো। ওপরের ঘরে তো আর সেটা না, এসি পাখা দুটো টানাই চলছে।
মানে খরচাতে আমি মানে একদম খরচা থেকে বেরোতে পারছি না। লোকে ভাবছে এখন তো মেয়ে চাকরি পেয়ে গেছে। আরে মেয়ে যেমন চাকরি পেয়ে গেছে, আমিও তো তেমন সেই রকম কিছু ইনকাম করি না। ব্যাংকের তো টাকা প্রায় একেবারে আর নেই, মানে চোখে দেখতে পাই না, ভয় লাগে ব্যাংকের মানে ব্যাংক অ্যাকাউন্ট মানে চেক করতে, ব্যালেন্স চেক করতে। কি বলবো, মানে তারপরেও দেখো স্কুটি কিনেও তা আনুষঙ্গিক অনেক টুকটাক খরচা হলো। স্কুটিতে কালকে তেল ভরাতে হলো নতুন স্কুটিটায়। তারপরে ধরো আমার ওই আধার কার্ডের লিঙ্ক করতেই হবে, কারণ কালকেই ওরা আবার ফোন করেছে, ম্যাম এটা করে করুন। সেখানে 300 টাকা দিলাম। মানে আমি যেখানে গেছিলাম অভিজিৎ মানে সাইবার ক্যাফেতে, সেখানে অভিজিৎ বললো তুমি আমাকে দাও, বুকিং করে দিয়েছে, আমি শনিবার দিন সকালবেলায় গিয়ে করিয়ে আসবো, কোনো আমার নাকি দাঁড়াতে হবে না। আমাদের এখানে একটা পোস্ট অফিস আছে, রবীন্দ্রনগর পোস্ট অফিস, সেখানে হয় একটা লোক করে দেয়। তো অভিজিৎকে দিলাম 300 টাকা। তো টুকটাক টাকা তো চলেই যাচ্ছে বলো। তারপরে দেখো এখন আর একটা মেজর খরচা হলো ফোন কিনতে হবে। তো তা আমি বললাম বাবা তুই তোর ল্যাপটপটা তাহলে ক্যারি করবি। তা বলছে আমার ল্যাপটপেরও ওই একই ব্যাপার, মানে এত স্লো, মানে আজকে চালু করলে মানে কালকে গিয়ে খুলবে, এরকম একটা ব্যাপার। যে ফোনের জায়গায় ল্যাপটপ ইউজ করবে, যে ক্যারি করে যাবে, ল্যাপটপে ক্লাস নেবে, যে নট পসিবল। তো কি মানুষ কোথায় যাবে, কোথায় যাবে? তো আমার কি চিন্তার শেষ আছে? টেনশন ফ্রি বিলকুল কোনো দিনই না, কোনো দিনই হতে পারলাম না। আমি অবাক, শুরু থেকে আজ পর্যন্ত শুধু টেনশন। যখনই ভেবেছি যে এইটা থেকে আমি এখন বাবা অফ হব, একটু মনে হয় আমি রিলিফ হব, ও আবার ঠিক আর একটা চলে আসছে। স্কুটির ইএমআই মান্থলি 3500 টাকা করে। কারণ আমি যদি 4 বছরের নিতাম, 4 বছরের টা নিতাম, মানে 48 মান্থস আর 36 মান্থস। 48 মান্থস 10 ইয়ার পিরিয়ডে তুমি যত নেবে তত তো মানে ইন্টারেস্টটাও ওদিকে অনেক হবে না, হিসাব করে দেখো। স্কুটিটার দাম নিয়েছে 96,000 টাকা, কিন্তু আমাকে কত টাকা পে করতে হচ্ছে? আমি 48 মাসের প্রথমে চিন্তা করেছিলাম, তো ওরা ব্রেকআপ ভ্যালিউ যেটা দিয়েছিল 48 মাসের তোমার 2,900 করে আমাকে প্রত্যেক মাসে দিতে হবে। সেটাকে গুনে দেখো কত হচ্ছে, 51,000 না 52,000 টাকা বেশি দিতে হচ্ছে, মানে যা দাম তার থেকে কত ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবার যদি 36 মাস করো তাহলেও কি কম টাকা দিতে হচ্ছে? এটাই তো ফ্যাশাদ, যে কমটা টাকা যায়। ওই জন্য তো পকেটে থাকলে টাকা, ক্যাশে করলে তো এই এক্সট্রা টাকাগুলো বেরোয় না। আর আমাদের তো এই রকমভাবে প্রচুর টাকা এক্সট্রা বেরিয়ে যায়, প্রচুর টাকা এক্সট্রা বেরিয়ে যায়। এখন আমি চিন্তা করছি যে ফোনটা, ও বলছে মা সারাই করে নেব, কিন্তু ফোনটা সারাই যদি করে নেয়, সেটা যে চলবে ভালো তারই কি মানে আছে? মানে 500-700 টাকার তো গল্প না। প্রথমে তো শুধু চার্জিং স্লটটা 750 টাকা, ঠিক আছে, এখন তো ব্যাটারিটাও গেছে, তারপর তো তোমার ক্যামেরাটাও প্রবলেম। ওকে তো ক্লাসটা নিতে হবে, কি করে নেবে? ধুন্দলা পুরো। তাই আমি ওকে বললাম তুই কী করবি, কারণ ফালতু অতগুলো টাকা তুই ঢুকিয়ে ফোনটাকে ঠিক করবি, হয়তো 1 মাস যেতে পারবে না, আবার তোর ফোনে প্রবলেম হবে। তার থেকে আবার কি একটা ফোন কিনে নিবি। তা আমি বললাম তুই আমাকে এ মাসে কোনো টাকা দিস না, আমাকে কিছু দিতে হবে না। ও আমাকে এ মাসে টাকা দেবে বলেছিল, তা আমি ওকে বারণ করলাম যে তুই দিস না, তুই আগে এইটা আগে দেখ, আমি তো চালাচ্ছি কোনো রকমভাবে, চালিয়ে নেব, তুই কর। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম তুই এক কাজ কর, আমাকে শুধু ইলেকট্রিক বিলটা দে। আমার ইলেকট্রিক বিল উঠেছে এবারে 2,500 টাকা। আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি, 16 তারিখে লাস্ট ডেট ছিল, আমি 15 তারিখে জিপেতে দিয়ে দিয়েছি। জিপেতে মানে অনলাইনে দিলে তোমার 20 টাকা কম হয়, 2,480 টাকা নিয়েছে। তো ওকে আমি বলেছি তুই আমাকে 2,000 টাকা ইলেকট্রিক বিল দিস, বাদ বাকি তুই তোর খরচা কর এখন, যেহেতু প্রয়োজন। আমি বলেছি দরজা গেটটা কর, স্ল্যাবটা করতে হবে, গেট স্ল্যাব করবে, ওদিকে তোমার ওদিকে ফোনেরও এখন প্রয়োজন হয়ে গেল। এখন আমাকে বলছে মা স্কুটিটা না কিনলেও চলতো। স্কুটিটা না কিনলে চলতো কি করে বলো? স্কুটি ছাড়া ও কানা, তুমি তোমরা ভাবতে পারবে না,
ও যে স্কুটিটা চালাচ্ছে, মানে পুরনো স্কুটিটা, কী রিস্কে চালাচ্ছিল আমি অবাক হয়ে যাই। উইদাউট ব্রেক, মানে ব্রেক লাগছেই না। আমি মানে ভয় ভয় সেদিনকে আমরা গেছি, মানে অ্যাক্সিডেন্ট হতে হতে, দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম। আর ওই রকম একটা ডেঞ্জারাস রোড দিয়ে যখন যাচ্ছিলাম, ভিআইপির মতন রাস্তা, অত গাড়ি ঘোড়া, বাবু। তো স্কুটি না হলে হয় বলো? দেখো, 4 চাকা না হলেও চলে, কিন্তু স্কুটি না হলে বিলকুল চলে না। কিন্তু তো এখন এই এক চিন্তা হলো যে কিভাবে কি করবে। তো খরচা কম বলো, একটা খরচা ঠিক বেরিয়ে এসছে, একটা কি দুটো খরচা এক্সট্রা বেরিয়ে আসলো, স্কুটির খরচাটা প্লাস এই যে এখন ফোনের খরচাটা। জানি না, তো টেনশন ফ্রি অনামিকা কোনোদিনই হয়নি, হবেও না। ও ভগবান কোনোদিনই আমাকে টেনশন ফ্রি রাখবে না। বলেছে যে তুই মানে জন্মে থেকে ইনবর্ন আমি চিন্তা নিয়ে জন্মেছি, ও মরার আগ পর্যন্ত আমার চিন্তা থাকবে। যাকে চলো, কফি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এখন বসে একটু ওই বললাম ফেসবুকে ওই লেডি সোনু, তারপরে সবুজ সাথী, তারপরে প্রেয়সী জাসমিন, এদেরকে একটু দেখি। নিজের ভিডিওসগুলোও একটু দেখি, আমার খুব ভালো লাগে। আমার এফবি রিলসগুলো, ইনস্টা রিলসগুলো আমার মাঝে মধ্যে আমি একটু দেখি, আমার ভালো লাগে। আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে তো, আর তো এই জিনিসটা, এই চেহারাটা তো ধরে রাখতে পারবো না। ওগুলো দেখতে ভালো লাগে, তো এগুলো একটু দেখে তারপরে রাতে দুপুরবেলা চিন্তা করবো যে কী করবো। এখন আপাতত ফোন ঘাঁটি। চলো।